স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিতে চাইছিলেন, যে উচ্ছ্বাস নিয়ে কথা বললেন সেটা কি হয়েছে? হয় নাই। 60% মতো মানুষ ভোট দিতে গেছিল। বাংলাদেশে 2008 সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিতে গেছিল, প্রায় 86.3% মানুষ। 1991 সালের এরশাদের পতনের পর প্রথম নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় 55.4%। 96 সালে ভোটার উপস্থিতি 75.6%। 2001 সালে 74.9%। মানে প্রত্যেক টার্মে বেশি বেশি মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছিল। এবার কেন কম গেল? এটা গবেষকরা খুঁজে বের করবে। তবে দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে থাকলে ভোটারদের পলিটিক্যাল এফিকাসির বোধ, মানে রাজনৈতিক কার্যকারিতার বোধ, এটা ক্ষয় হয়ে যায়। মানুষ মনে করে আমার ভোটে কিছু বদলাবে না। এটা একটা কারণ হতে পারে। 1991 তাই হয়েছিল। দ্বিতীয়ত, ভোট দিলে বদলাবে এই বিশ্বাসটা পোক্ত ছিল না জনগণের মধ্যে। ভোটার বাড়লে যে আমাদের সুবিধা হইতো, সেটা হয় নাই। যাই হোক, প্রফেসর ইউনূস যে এত উৎসাহ নিয়ে বললেন নতুন বাংলাদেশ তৈরি হইতেছে, সেটা কি আসলে হইতেছে? এটাই কি আধুনিক ছেলের মতো আধুনিক বাংলাদেশ? আমাদের শিরিনমার তো কপালটাই খুলে গেল। হিরো হিরো, একদম হিরো। যেমন উঁচা লম্বা তেমনি গায়ের রং, ইঞ্জিনিয়ারিং পাস, আবার আমেরিকা থেকে ট্যালেন্ট তুলে এমবিএ করে এসেছে। বলে বিদেশে থাকলে এই দেশের সেবা করবে কিভাবে, একটা দায়িত্ব আছে না। আধুনিক ছেলে, ছেলে 99% ভালো, শুধুমাত্র ওই নাইট ক্লাবে যায় আর কি। মাঝে মধ্যে আধুনিক ছেলে তো। শুনেছেন 99% ভালো হয়েছে স্যার। শুধু এটা প্রশাসন একটা সিটে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করিছে। ওই রেজাল্টের সিটে খালি কাটাছেড়া করিছে মাঝে মাঝে। এটা খারাপ ছাত্ররা এরকম করেই আর কি। ময়মনসিংহ 11 স্বতন্ত্র প্রার্থী কি বলতেছে যে এর চেয়ে খারাপ নির্বাচন নাকি হয় নাই, শুনেন। আমাদের উপর নির্যাতন করছে এই এটা আসলে একটা রোল মডেল। তুমি নির্বাচন আওয়ামী লীগের বলো হয় না, আওয়ামী লীগকে হারবে হয়েছে। আজকে বাংলাদেশের যে কোনো সময় এর চেয়ে খারাপ নির্বাচন আমার মনে হয় আর হয়নি। সকালে 100 লাঠি নিয়ে আমার ধরেছে, আমার মারছে। আচ্ছা, এবার বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হইয়া নির্বাচন করছে বহিষ্কৃত বিএনপি থেকে। সে কি বলতেছে রুমিন ফারহানা, এটা শুনেন। আসলে বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টার গুলো, ধামাউড়া, ওরাইলে, ধামাউড়া, ঘুমাজায়, ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিড করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি। দেখা গেছে এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল আমাদের প্রতি। পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন আগের দিন, ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিয়ে। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে। এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। আর প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোন পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। শুনেছেন? এবার দেখেন এনসিপির আক্তার কি বলে। মানে আক্তারের ওইখানে এনসিপির নেতা কর্মীদের মাইরা শেষ করে দিচ্ছে। শোনেন। যা করছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারা গেছে আবার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির তারা ক্ষমতায় পাওয়ার মানে মাত্রই, মানে এখনো পর্যন্ত তারা শপথ নেয় নাই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-র উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। শুনছেন? নেতা কর্মীদের পেটানো হইতেছে, বাড়িঘর ভেঙে দেওয়া হইতেছে, লুটপাট করা হইতেছে। এই হইতেছে বিএনপির বিজয় উদযাপন। তারেক রহমানের চাকর বাকরেরা এখন জুলুমের লাইসেন্স পেয়ে গেছে। মারহাবা। এই আপনার নতুন বাংলাদেশ স্যার। হ্যাঁ, এই নতুন বাংলাদেশ আপনি উপহার দিয়ে যাইতেছেন। যাই হোক, এইবার আমরা এই ইলেকশন নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য দেখব। সারাদিন অনেক অ্যানালাইসিস করেছি, বোরিং অ্যানালাইসিস, কিন্তু যা পাইছি খুবই মজাদার, আপনাদের মজা লাগবে। আপনারা নিজে প্রশ্ন করবেন, জামাত এনসিপি আসলে হারছে না জিতছে, না আসলেই বিএনপির
আসেন সে আলাপটা করি। জামাত সবচেয়ে বেশি কত পার্সেন্ট ভোট পাইছিল জানেন? 12%। তাও বিএনপির সাথে জোট কইরা। এবার কত পাইছে জানেন? মানে সব আসন মিলা, জামাত এবং এনসিপি মিলা 35%। 1991 খালেদা জিয়া 31% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। 96 সালে হাসিনা 37% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। আর 2001 সালে বিএনপি 40% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। 35% ভোট কি কম? তাইলে কি পরিমাণে ভোট পাইছে জামাত এনসিপি চিন্তা করছেন? এই পরিমাণ মানে 35% ভোট মানে বিশাল ভোট। একটা দেশের 35% লোক যেই দলকে বা জোটকে ভোট দেয় তারা সরকার গঠনের উপযুক্ত দল। তারা 35% ভোট নিয়ে সরকারে যাবে এটা আমাদের অনুমান ছিল না। আমার ব্যক্তিগত ধারণা ছিল 40%-এ যাবে, মানে বিএনপি থেকে 5% এদিকে চলে আসবে। তাহলে এটা উজ্জ্বল সম্ভাবনা ছিল, অবশ্যই সরকারে আমরাই যাইতাম। সেটা হয় নাই। কেন হয় নাই তার পুরোপুরি ব্যাখ্যা করতে টাইম লাগবে। আজকে কিছু ব্যাখ্যা পাইবে। অনেকে কইতেছে জামাত এনসিপি ধরাশায়ী হয়েছে। কেন? এনসিপি একটা নতুন দল। জামাত 12% থেকে গেছে 32%-এ। ধরাশায়ী কেমনে হয়? আচ্ছা বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছে জানেন? 49%। এই 49%-এর মধ্যে সরাসরি মাঠে ভোটের টাইমে কারচুপি করছে বিএনপি। এর ভোট টাইনে নিছে, ইঞ্জিনিয়ারিং করছে, ইধার কামাল উধার নিছে, ওগুলো বাদই দিলাম। পোলিং এজেন্ট তারাই দিছে, সিল মারছে, ভোটারদের ভয় দেখে আসতে দেয় না, আমি বাদই দিলাম। আর্মি ব্যবস্থা নিছে কইবেন, কিন্তু ওই 99% ভালোর মতো আর কি। এটা সে আরেকবার দেখান, ওই 99% ভালো আধুনিক ছেলে আর কি দেখান। আমাদের শিরিনমার তো কপালটাই খুলে গেল। হিরো হিরো একদম হিরো। যেমন উঁচা লম্বা তেমনি গায়ের রং, ইঞ্জিনিয়ারিং পাস, আবার আমেরিকা থেকে ট্যালেন্ট তুলে এমবিএ করে এসেছে। বলে বিদেশে থাকলে এই দেশের সেবা করবে কিভাবে, একটা দায়িত্ব আছে না। আধুনিক ছেলে, ছেলে 99%-এ ভালো, শুধুমাত্র ওই নাইট ক্লাবে যায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই 49% ভোটের মধ্যে আওয়ামী লীগের পুরা ভোট আছে। পুরা কত পার্সেন্ট? 15% তো হবেই। বাংলাদেশের তো 10%-এর মতো হিন্দু সম্প্রদায়, পুরা ভোট পাইছে বিএনপি। আর 5% মুসলমান আওয়ামী লীগের ভোট। এটা মিনিমাম এস্টিমেট, মিনিমাম এতটুকু মিনিমাম পাইছে। তাহলে বিএনপি নিজের ভোট কত দাঁড়ায়? 34%। বিএনপি যে কলার দেখাইতেছে, রোয়াব দেখাইতেছে, ভাবেই আমগিয়া ভোট তো ওদের আমাদের যেতে কম। সরকারে থাকলে আরো কমবি ন্যাচারাল, যা শুরু করছে সরকারে যাওয়ার আগেই। আর আমাদের বাড়বি। বিএনপি যে নিজের ভোট রক্ষা করতে পারে নাই সেটা আমরা পরে দেখবো। নিজের পাশা উদলা অন্যের কাছ থেকে কাপ উদ্ধার করে পড়িছে এই ভোট, এই 49% ভোট। এটা অঙ্ক পয়সা দেখাই দিব একটু পরেই। তখন দেখবেন বিএনপির এই বিজয় কত ভঙ্গুর, বুঝি চাও? এখন একটা মজার ব্যাপার বলি, বিএনপি তো দিও না আওয়ামী লীগকে ফিরে আনার জন্য। তারেক রহমান নিজেই বলছে যে হাসিনার সন্তানেরা রাজনীতিতে আসতে পারবে। পঞ্চগড় সদর উপজেলা সভাপতি নিজে